সালমা, बॉस, इस लड़के को काम चाहिए। तेरा नाम क्या, कहाँ से आया? मेरा नाम टॉनी है, बंगाल से आया हूँ काम के लिए। काम का 1 लाख रुपए मिलेगा। काम आता है क्या? हाँ पारेगा पारेगा, सब पारेगा। क्या काम है? सब बाद में मालूम पड़ जाएगा, अभी उसके साथ जा। কি রে, আবার দাঁড়াতে বললি যে? যাবি তুই? হ্যাঁ যাবো, কিন্তু তোর গাড়ি যাবে। আমি মেয়েটাকে উদ্ধার করে নিয়ে যাবো। হাসালি তুই? তুই আমার কাছ থেকে মেয়েটাকে নিয়ে যাবি? দেখি কি করে নিয়ে যেতে পারিস। বেশি চালাকি করার চেষ্টা করবি না, এখান থেকে কেটে পড়। তুই কিন্তু বিশাল বড় ভুল করলি, এর মাসুল তোকে দিতেই হবে। তুই যাবি না? আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তোমার কোনো ভয় নাই, আমি আছি। বাঙালি? হ্যাঁ, আপনাকে সব পরে বলছি, এখান থেকে তাড়াতাড়ি চলেন। আর ভয় নাই, অনেক দূরে চলে এসেছি। তোমার বাড়ি কোথায়? পশ্চিমবঙ্গের নদিয়া জেলায়। নদিয়া জেলায়? নদিয়া জেলায় তো আমার বাড়ি। কোন গ্রাম? রাজাপুর। কি? ওই কানেনগর রাজাপুর? হ্যাঁ, আপনি চেনেন? চিনবো না কেনে, ওখান থেকে 8 কিলোমিটার দূরে তো আমার বাড়ি। আগে বলো তুমি এখানে কি করে এসছো? সে অনেক কাহিনী। আমার সৎ মার তার 2 ছেলে আমাকে একদিন বলে সংসারে অনেক অভাব, মুম্বাই চ, অনেক টাকা ইনকাম হবে। তারপরে এখানে এসে আমাকে এই বদমাইশের কাছে বিক্রি করে দেয়। জানি না ওরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছিল। আপনি না আসলে আমার জীবনটা আজ এখানেই শেষ হয়ে যেত। कौन है इधर? इतनी रात में रो रही है? आप हमें चिंता नहीं पड़ेगा, हम वेस्ट बंगाल से आया है। তোমরা বাঙালি? এত রাতে এখানে কি করছো? হ্যাঁ আমরা বাঙালি। থাকো কোথায় তোমরা? এখনো জায়গা ঠিক হয়নি, দেখি সকাল হোক কিছু একটা ব্যবস্থা করব। এই শীতের রাতে বাইরে বসে থাকবে নাকি? এসো এসো, বাড়ির ভিতরে এসো। কই গো, ওরা সারাদিন কিছু খায়নি, ওদেরকে দুটো কিছু খেতে দাও। না না, ওসবের দরকার নেই। বলতে লজ্জাও লাগছে, অল্প কটা ভাত পড়ে আছে, কি করে খেতে দিই বলো তো? আরে যে কটা আছে সে কটাই দাও না, এরা স্বামী স্ত্রী ভাগাভাগি করে খাক। ঠিক আছে। নাও খেয়ে নাও। না না, আমি খাবো না, আপনি খান। আরে না না, তুমি খাও। তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি 2 দিন ধরে কিচ্ছু খাওনি। শুয়ে পড়ো। না না ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি ওখানে ঘুমাচ্ছি। আমার ব্লক নাম্বার 8। তো আমাকে যেতে হবে খামসা মার্কেট। তো আমি আছি খামসা মার্কেটের ঠিক পিছনে আছি। তো খামসা মার্কেট যাইতে হলে আমাকে সামনের রোড থেকে রাইট নিতে হবে, কারণ খামসা মার্কেট মেইন রোডের সাথে, আর আমি আছি হচ্ছে গিয়ে একদম একটা ভিতরের রোডে। খামসা মার্কেট যাইতে হলে আমাকে মেইন রোড ধরে ধরে যাইতে হবে। মেইন রোড ধরে যাওয়াটা ইম্পর্টেন্ট ছিল তখনকার। যা হোক, রাস্তা ভুল হইলেও নিরিবিলি রাস্তা, বসে বসে ব্লগ ভিডিও বানাইতে পারতেছি।
আমার নিরিবিলি রাস্তায় দরকার ছিল ব্লগ ভিডিও বানানোর জন্য। আর এখানে রোডগুলোতে কোন সময় কোন দিক দিয়ে গাড়ি চলে আসে বোঝা যায় না, খুব সাবধানে হাঁটি। কারণ এখানে একটাই সমস্যা, রোডগুলো হচ্ছে অনেক বড় আর গাড়িগুলো এমনভাবে চলে, মানে কোনো গাড়ি 40-50-এর নিচে থাকেই না, এত জোরে জোরে চলে গাড়ি। তো জায়গাটাই এমন মিস করে, ওদের গাড়ি কখনো মনে হয় যে 50-70-80 নিচে নামে না, এমন একটা রোড ওদের। সব সময় গাড়ির স্পিড থাকবে, তো স্পিড থাকবে স্বাভাবিক, স্পিড থাকাটা স্বাভাবিক, কিন্তু ওরা প্রচুর এভাবে অ্যাক্সিডেন্ট করে। আর ওদের সাথে যদি কখনো কারো বাড়ছে তাহলে ওরা চিন্তা করে যে আমি কীভাবে জিতবো, আমি কীভাবে জিতবো। ওদের একটাই ইন্টেনশন, সে কীভাবে জিতবে, সেটা আপনার পুরো ব্লেমটা অনেক সহজে দিয়ে দিতে পারবে। তো যদি বাঙালি হয়ে থাকেন খুবই সাবধান, কারণ ওদের সাথে আপনি পারবেন না কখনো, আরবি জানলেও পারবেন না, কারণ এদের স্টাইলটা অন্যরকম। তো ওইভাবে চলতে হবে। এরা কখনো দোষ নিতে রাজি না। সো যেটাই করেন সবসময় প্রমাণ রাখবেন, প্রমাণ রাখতে পারলে আপনি জিতছেন। প্রমাণ নিয়ে চলবেন, প্রমাণ থাকাটা জরুরি। যেমন এখন আমি ভিডিও করতেছি, আমারও একটা প্রমাণ আছে, তো প্রমাণ নিয়ে চলাটা ইম্পর্টেন্ট। আল্লাহ, আমি অলমোস্ট খামসা মার্কেটের পিছন সাইডে আসি। এই হচ্ছে খামসা মার্কেট, মানে আসছি ঠিকই কিন্তু পিছনের গেট দিয়ে। তো পিছনের গেট থেকে এখন সামনের গেটের দিকে যাব। এদিক যাবো না এদিক যাবো? ও আচ্ছা আচ্ছা, এই পাশ দিয়ে বেরোবো, কারণ এই পাশে হচ্ছে রাস্তা, খামসা মার্কেটের রাস্তা হচ্ছে এই পাশে, এই পাশ দিয়ে যেতে হবে। তো আমি এই পাশ দিয়ে যাবো, এই পাশ দিয়ে আমাকে রাস্তা পার হতে হবে। খামসা মার্কেট, এটা হলো খামসা মার্কেট, এটা হচ্ছে খামসা মার্কেট, হচ্ছে তার পিছিয়ে আছি। সো আমাকে ঘুরে হচ্ছে সামনের দিকে যেতে হবে, অলমোস্ট সামনে চলে আসছি। এই দেখি, আগে সামনে যাওয়াটা বেশি ইম্পর্টেন্ট, সামনে যেয়ে তারপরে হচ্ছে গিয়ে কেনাকাটা সব কিছু। সো সামনে যেয়ে হচ্ছে কেনাকাটা করতে হবে, কেনাকাটাটা বেশি ইম্পর্টেন্ট। তো ইম্পর্টেন্ট জিনিসটা আগে শেষ করতে হবে। তেল হাবি জাবি কিনতে হবে, তেল নুন ইম্পর্টেন্ট। সো তেল নুন ইম্পর্টেন্ট, এই দুইটা জিনিস কিনতে হবে। আর অলমোস্ট ঘুরে ঘুরে চলে আসলাম খামসা মার্কেট। তো খামসা মার্কেট চলে আসছি। এখানে আমার ব্লগটা 1 ঘন্টার বানাইতে হবে, 5 মিনিটের বানাইতে হবে। তো 5 মিনিটের বানাইতে হলে আমাকে হচ্ছে গিয়ে আরও 1 মিনিট আমি সব কিছু দেখে দেখে ঘোরায় বানাইতে হবে। সো হচ্ছে শহর রিয়াদ সিটি প্রায় সময় গেছে। তো সন্ধ্যার টাইমে আমাকে এখন যেতে হচ্ছে মার্কেট, হচ্ছে গিয়ে সবচেয়ে চিপিয়েস্ট মার্কেট, এই হচ্ছে গিয়ে খামসা মার্কেট, এই হচ্ছে গিয়ে খামসা মার্কেট। এখানে চিপ প্রাইসে সব পাওয়া যায়। তো খামসা মার্কেট থেকে যা নেবেন। সো খামসা মার্কেটে অনেক কম দামে জিনিসপত্র পাওয়া যায়। সো আগে এখন ইন্টারনেন্স করবো খামসা মার্কেটে এখন আসছি। অনেক সুন্দর সুন্দর আবার আছে, খামসা
চালানোর ভিতরে আছে।